সোমা কোথায়? কাউকে তো দেখছি না। বাবা একটু বেরিয়েছেন, তোমার দাদা অফিসে, আর সোমা কলেজে গেছে। ও, আর রূপু স্কুলে গেছে। কি ব্যাপার বৌমা, এত ডাকাডাকি করছো কেন? মা মা দেখুন, কারা এসেছে আমাদের বাড়িতে। তোরা এসছিস? থাক থাক থাক, প্রণাম করতে হবে না, বসো বসো বসো। মা, একটা বিশেষ দরকারে তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। রাজ আবার নতুন করে একটা ব্যবসা শুরু করছে, একটা নতুন বিজনেস। মা, আমাদের আশীর্বাদ করো যেন আমরা খুব ভালোভাবে কাজটা করতে পারি। তাই বুঝি? তা নতুন করে ব্যবসা শুরু করছে রাজ? আগের চাকরিটা ওটা বুঝি আর নেই? চাকরি নেই নয় বৌদি, রাজ নিজের ইচ্ছে চাকরি ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিয়েছে ও নতুন করে নিজের ব্যবসা শুরু করবে। রাজ যে ব্যবসা করছে এটা তো নতুন কিছু নয়, এর আগেও তো ট্রাই করেছে, কিছু করে উঠতে পারেনি। হ্যাঁ মা, ট্রাই করেছিল, কিন্তু তখন সিচুয়েশন সম্পূর্ণ আলাদা ছিল, আর এখন সিচুয়েশন সম্পূর্ণ আলাদা। আর মা, আমার বিশ্বাস রাজ পারবে। দেখ শ্রী, তুই যদি এটা প্রমাণ করতে এসে থাকিস যে রাজ এতদিনে বড় কিছু একটা করে ফেলেছে, সেটা কিন্তু আমি চাইলেও বিশ্বাস করতে পারবো না মা। মা, আমি জানি তুমি কি বলতে চাইছো। বলছে যে বেশি কিছু তো তোমার থেকে চাইছি না, একটু আশীর্বাদই চাইছি। প্রার্থনা করো, আশীর্বাদ করো যেন সবকিছু খুব ভালো করে হয়। শোন, আশীর্বাদ দিয়ে না ব্যবসা হয় না, আর পেটও ভরে না। ব্যবসার জন্য অভিজ্ঞতা লাগে, যোগ্যতা লাগে, পরিশ্রম করতে হয়, সেটার কোনোটা কি ওর আছে নাকি? মা, মা, রাজ আজ অনেকদিন পর শ্বশুর বাড়িতে এসেছে, এভাবে তুমি কেন ওকে অপমান করছো? এটাও শ্বশুর বাড়ি হওয়ার কথা ছিল, সে যোগ্যতা ওর ছিল নাকি? মা, শোন শ্রী, আমি না জানি যে তুই নিজের ক্ষমতায় রাজকে টাকা জোগাড় করে দিয়েছিস। এবার রাজ যদি কিছু করতে না পারে তাহলে কিন্তু তোর মুখটাই পুড়বে। রাজ পারবে না। আমার বিশ্বাস রাজ পারবে। আর যদি না পারে তখন তখন কি হবে? তখন কি হবে সেটা ভাবলে না ভয়ে আমার শিরদাঁড়াটা ঠান্ডা হয়ে যায় শ্রী। সত্যি মায়ের দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। রাজ যদি আবার না পারে তখন তো আমাদের বাড়ির মেয়েটারই কষ্ট। শোনো বৌদি, এই ধরনের কথা বলে না আমার রাজের প্রতি বিশ্বাস কেউ টলাতে পারবে না। সে বিশ্বাস তো তুই আগেও করেছিস মা, কোনো ফল হয়েছে? নিজের চাকরিটাও তো বাঁচিয়ে রাখতে পারলো না। মা, আপনি কিন্তু শুধু শুধু এত স্ট্রেস নিচ্ছেন। এত স্ট্রেস নিলে কিন্তু আপনার শরীর খারাপ হবে, যেটা আপনার জন্য ভালো না। আমি আর স্ত্রী তো এতটা পথে গেলাম, বাকিটাও এগিয়ে যাব, সব ভালো হবে, কাজটা আমরা ভালোভাবে করবো, আপনি একদম চিন্তা করবেন না। সেই কতটা কি এগিয়েছো আমি তো দেখতেই পাচ্ছি নিজের চোখে। সত্যি শ্রী, তোকে দেখি আর অবাক হয়ে যাই জানিস। এত ভালো পড়াশোনায় ছিলিস, এত ভালো একটা ক্যারিয়ার হতে পারতো, কি করে ফেললি নিজের জীবনের সঙ্গে?
সত্যি শ্রী, তুমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারতে, জানো। না, গয়না বেচে নয় বৌদি। নিশ্চয় তোমরা জানো এর আগেও রাজের কাছে অনেক ইনভেস্টররাই এসেছে, আর এবারে আমরা নিজে ইনভেস্টরের কাছে গিয়ে মিটিং করে টাকা জোগাড় করেছি। আমাদের প্রজেক্ট ওনার ভালো লেগেছে, তাই উনি আগ্রহ দেখিয়েছে। সে তুই যতই রেখে রেখে কথা বল না কেন শ্রী, আমি খুব ভালো মতোই জানি যে রাজের দ্বারা এগুলো সম্ভব না। ইনভেস্টরও তুই জোগাড় করেছিস, তাদের সঙ্গে তুই কথা বলেছিস। দেখ, সোজা হাতে নাকটা ধর কি ঘুরিয়ে নাকটা ধর, নাক তো হাত দিয়ে ধরতে হবে, তাই না? রাজ পারে মা, রাজ নিজের নাক নিজে ধরতে পারে। এই শোন, ওর মতো একটা অপদার্থ না কোনোদিনই কিচ্ছু পারবে না। মা, কেন এরকম ভাবে বলছো তুমি রাজকে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যাকে তুমি এতগুলো অপমান করছো সে আমার স্বামী। মা প্লিজ এভাবে রাজকে বলো না, আমার খারাপ লাগছে। শ্রী প্লিজ প্লিজ একটু শান্ত হ। মা যা বলছেন সেটা ওনার কষ্টের জায়গা থেকে বলছেন, প্লিজ ওনার কথা কিছু মনে করো না। আমি শান্ত হতে পারছি না রাজ। মা তোমাকে অপমান করছে, আমার ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে। শ্রী, বোঝার চেষ্টা করো, উনি তো মা, তাই এত চিন্তা করছেন। আর এটাও তো সত্যি, আমি যদি ব্যবসায় ফেল করে যাই তাহলে সত্যি তো তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। ফেল কেন করবে তুমি? যারা বারবার ভাবে না ফেল করব তারাই ফেল করে, আর তুমি ভাববে না এই কথাটা? আর মা, তুমি রাজকে সেই প্রথম দিন থেকে অপমান করে যাচ্ছ, বিয়ের পর থেকে অপমান করেই চলেছো। কেন বলো তো? মা, আমি আর একটা অপমান সহ্য করব না। তোমার তো এতদিনে বুঝে যাওয়া উচিত ছিল। আমি সুখে আছি মা, আমি ভালো আছি ওর সাথে। আচ্ছা, সুখে আছিস তুই? রাজ তোকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিল আর তুই বলছিস সুখে থাকার কথা? এবার তাহলে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি মা, যে কথাটা শুনে তুমি খুশি হবে না। কি কথা? মা, ডিভোর্সের যে কাগজটা নিয়ে প্রথম আমার আর রাজের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়, সেই কাগজে কিন্তু তুমি আমাকে দিয়ে সই করিয়েছিলে মা। তিন মাসের মধ্যে প্রমাণ কর যে তুই ঠিক। তবে হ্যাঁ, তার আগে এই পেপারটাতে সই করে দিয়ে যা। তুমি আমার মাথায় ঢুকিয়েছো ডিভোর্সের কথাটা, তাই আমি যদি এখন রাজের আমাকে ডিভোর্স দেওয়া নিয়ে ভাবতে থাকি না মা, তাহলে তো তোমার কাজটা নিয়েও আমাকে ভাবতে হবে। তুমি তো আমার ক্ষতি করেছিলে। এই শোন, সেটা আমি তোর ভালোর জন্য করেছিলাম। আমি এখনো ভালো আছি মা, কেন বুঝতে পারছো না? কেন দেখতে পারছো না আমি ভালো আছি, সুখে আছি রাজের সঙ্গে? কত আশা করে এসেছিলাম জানো তো তোমার কাছে, ভেবেছিলাম দুজনে তোমার পা ছুঁয়ে প্রণাম করে তোমার আশীর্বাদ নিয়ে নতুন একটা যাত্রা শুরু করব। কিন্তু দেখো, তুমি আমাদেরকে আমাদের যোগ্য সম্মানটুকু দিতে পারলে না। শ্রী প্লিজ প্লিজ, এরকম ভাবে বড়দের সাথে কথা বলতে নেই। তাহলে কি করবো রাজ? ভালো লেগেছে তো? খুব তো
বড় মুখ করে বলছিলে এই বাড়িতে এসে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে ব্যবসাটা শুরু করবে। ভালো লাগলো তো এই অপমানগুলো? খুশি হয়েছো তুমি? আমি কিছু মনে করিনি। আর মা তোমার জন্য এইভাবে চিন্তা করবে এটাই তো স্বাভাবিক। আমার মা হলেও চিন্তা করতো। প্লিজ প্লিজ শান্ত হও। আমি জানি মা সবসময় আমাদের পাশে আছে। হ্যাঁ জানি বাবা, আর থাকতে তো হবেই। তুমি তোমার একা কোনো কাজ করতে পারো না। মা, আজ এই অপমানের উত্তর আমরা তোমাকে দেব মা। 3 মাস সময় চেয়েছিলাম, 3 মাসের মধ্যে চোখে আঙুল দিয়ে আমি আর রাজ সবটা দেখিয়ে দেব। সাবধানে থেকো তুমি। চলে এসো রাজ। শ্রী শ্রী প্লিজ এইভাবে রাগারাগি করে বেরিয়ে যাও না, মাথা ঠান্ডা। রাজ, এত অপমানের পর এখানে আর এক মুহূর্ত আমরা থাকবো না। শ্রী চলো। শ্রী মা 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 প্লিজ কিছু মনে করবেন না। শ্রী আসলে মানে ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আই এম সরি মা। আর আই এম সরি। সত্যি মা, ভেবেও খারাপ লাগে। শ্রী কিন্তু চাইলে অনেক কিছু করতে পারতো। একটা ভালো মেয়ে কিভাবে একটা বাজে ছেলের পাল্লায় পড়ে পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো আমার একমাত্র দুশ্চিন্তা বৌমা। জানেন মা, শ্রী যদি নিজে ইনভেস্টার জোগাড় করে একটা কোনো ব্যবসা শুরু করতো না, তাহলে ও অনেক বেশি সফল হতো। অনেক, যে কোনো সময় এটা বলা যায় যে ওই রাজের থেকে আমাদের মেয়ে শ্রী এর বুদ্ধি অনেক বেশি। কে ওকে কি বোঝাবে বলো? সবটাই আমার কপাল, বুঝতে পেরেছো তো? আমার চোখের সামনে আমার নিজের মেয়ে নিজের পায়ে কুড়ুল মারলো, যেটা আমার কপাল। শ্রী শ্রী আমার কথাটা শোনো। শ্রী কি হলোটা কি দেখি। একদম না। কেন এইভাবে কাঁদছো কেন তুমি? মানে হাসি মুখে তুমি বাড়ির ভেতরে ঢুকলে আর এখন এইভাবে চোখে জল নিয়ে তুমি বেরোবে? না না শ্রী, এটা কিন্তু আমি একদম মানবো না, একদম না। কতবার বলেছি আমার স্ত্রীকে হাসি মুখে সব থেকে বেশি সুন্দর লাগে। পারছি না হাসতে, এত কিছুর পরেও আমি পারবো না হাসতে। কেন শ্রী, এমন কি হলো? কি এমন হলো মানে? কি বলছো তুমি এসব? তো ভাবতেই পারছি না রাজ। আমার মা আর বৌদি যেভাবে তোমাকে অপমান করলো, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না রাজ। দেখো রাজ, আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্তটা আমি নিয়েছি তো। আর আমি জানি আমার রাজ কি করতে পারে কি করতে পারে না। আমার হাজবেন্ড তার শ্বশুর বাড়িতে গিয়ে এভাবে অপমানিত হবে আমি ভাবতেই পারছি না। এই শ্রী, ওরা তো আমাদের গুরুজন, ওরা বলতেই পারে। আর দেখো, তোমার মা তো আমারও মা। আর মায়ের কথা ছেলেরা কোনো কষ্ট পায় নাকি? কখনো না। দেখো শ্রী, মা, বৌদি, বাবা ওরা আমাদের থেকে অনেক বড়। ওরা আমাদেরকে অনেক কিছু বলতেই পারে, কিন্তু আমাদের তো ভেঙে পড়লে চলবে না। দেখো, ওরা হয়তো আমাদের ব্যাপারে কিছু ভুল বুঝছে, সেটা কদিনে মিটে যাবে। আর সেটা কাদের মেটাতে হবে? আমাদের। হ্যাঁ শ্রী, আমাদেরই ওটা মেটাতে হবে। দেখো শ্রী, আমরা চাইলেই তো আমাদের হারানো সম্মানটা আমরা ফিরে পেতে পারি। আর সেই জন্য এখন মনে জোর দিয়ে আমাদের শুধু এগিয়ে যেতে হবে, বুঝেছ? তখনই দেখবে সব ঠিক হয়ে যাবে। তখনই ওরা আমাদের যোগ্য মর্যাদা দেবে, আমাদের আবার বিশ্বাস করবে। তুমি না শুধু শুধু কষ্ট পাচ্ছ। তুমি সত্যি খুব ভালো মানুষ। তুমি ভালো মানুষ তো, সহজ সরল তো। না হলে না দুটো কথা শুনিয়ে দিয়ে চলে আসতে। সেই কথাও শুনিয়ে এলে না। আর এখন এখন দেখো, উল্টে আমাকেই তুমি বোঝাচ্ছ। আমার স্ত্রী যদি কষ্ট পায়, সেটা তো আমি মেনে নিতে পারবো না। আর দেখো স্ত্রী, একটু বোঝার চেষ্টা করো। আমরা একটা নতুন যুদ্ধে নেমেছি। এই সব কিছু গোছাতে একটু সময় তো লাগবে। শ্বশুর বাড়িতে গেলে 1 কাপ চাও পর্যন্ত তোমাকে খাওয়ালো না। বিয়ের পর নিজের হাজব্যান্ডকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে এতটা অপমানিত হতে হবে সত্যি ভাবতে পারিনি রাজ। আই এম সো সরি, আমি সত্যি ভাবিনি। শ্রী, দাঁড়াও তো। তুমি না সবকিছু একটু বেশি দিল পে নিয়ে নাও।
দেখো কেউ কিছু মনে করবে না, তোমার বাবা বৌদিমা কিচ্ছু মনে করবে না যদি আমরা আমাদের পায়ে দাঁড়াতে পারি। তখন দেখবে শুধু চা কেন, আমরা কেক কেটে সেলিব্রেট করব, পিকনিকে যাব। আচ্ছা এখন এইসব কথা ভেবো না, চল চলো 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 চলো। লোক আসছে, কি করছো নাকি রাস্তার মধ্যে? লোক আসছে তো কি হয়েছে? না না আমি কার হাত ধরছি? আমার বউয়ের হাত ধরছি, পরশ স্ত্রীর হাত ধরছি না। চলো চলো। সেই ফাজিল রাজের রূপটা বেরিয়ে এলো তো? হ্যাঁ সত্যি মাঝখানে কিরকম একটা ছিলে তুমি, আবার সে আগে রূপ ধারণ করে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ সে তো তুমি বলবে। আচ্ছা এইসব কথা ছাড়ো, শ্বশুর বাড়িতে চা জুটেনি তো কি হয়েছে? পাঁচুদা স্পেশাল চা তো আমরা খেতেই পারি। পাঁচুদা দুটো স্পেশাল চা আমাদের জন্য। সেই দিনটা মনে আছে? বৃষ্টি পড়ছিল আর তুমি আমার গ্যারেজের সামনে আটকে গেছিলে। সেই দিনও কিন্তু এই বান্দা তোমাকে স্পেশাল চা খাওয়াতে মিস করেন। থ্যাংক ইউ। এই তোমার মনে আছে রাজ? আমি তো ভেবেছি ওই সব কথাগুলো তুমি ভুলেই গেছো। না 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 আমি কিছু ভুলিনি, সব মনে আছে আমার। আর এটাও মনে আছে যে তখন তুমি বেশ খারুস ছিলে, আমাকে একটু পাত্তা টাত্তা দিতে না। এই না এই আমার স্ত্রীর মুখে বকুল ফুলের হাসিটাই আমি মিস করছি না, এটাই মানায়। তুমিও না রাজ, তোমারও সব টোটকা জানা আছে, অনেক ধরনের টোটকা তুমি জানো। আমি বাবা অত কিছু জানি না। তাছাড়া তুমি আমাকে হাসানোর চেষ্টা করেছো আর আমি হাসবো না, সেটা কি করে হয়? দাঁড়াও। ধুর বাবা কোথায়? এই মিস্টার আগরওয়াল। ধরো ধরো। হ্যাঁ স্যার বলুন। আমি কিন্তু আপনাদের প্রজেক্টটা নিয়ে বহুত সিরিয়াস আছি ম্যাডাম। হ্যাঁ আমি তো আমার মার্কেটিং টিমের সাথে কথাই বললাম, ওরা তো জানতে চাইছে কি ये चलता हुआ হসপিটালের অ্যাপ কবে লঞ্চ হবে। জানতে চাইছে অ্যাপ কবে লঞ্চ হবে? 2 মাস, 2 মাস বলে দাও। আপনি চিন্তা করবেন না স্যার, আগামী 1 মাসের মধ্যে আমরা আমাদের অ্যাপটা লঞ্চ করব। एक महीना बाद হয়ে যাবে তো একদম পাক্কা? হ্যাঁ স্যার, আমাদের দিক থেকে ডান। আচ্ছা देखिए मैडम বিজনেসে একটু কথার খেলাপ করা যায় না। আই নো স্যার, ওই যে বললাম আপনি চিন্তা করবেন না, আপনি ডেটটা ফিক্স করে দিন। আজ থেকে ঠিক 1 মাসের মধ্যে আমরা আমাদের অ্যাপ লঞ্চ করব স্যার। ঠিক আছে আমি ওয়েট করব আমি। ওকে স্যার। এটা তুমি কি করলে? 2 মাস বলেছিলাম তোমাকে, তুমি 1 মাস বললে কেন? রাজ দেখো রাজ, আমরা যত সময় নেব না উনিও হয়তো ওনার দিক থেকে তত আরো বেশি করে সময় নিতে চাইবেন। আর তাছাড়া আমাদের হাতে একদম সময় নেই রাজ, আজ থেকে 24 ঘন্টা কাজে লেগে থাকতে হবে। তুমি বুঝতে পারছো না? রাজ, যার 1 মাসে হয় না তার 1 বছরেও হয় না। কিন্তু এত তাড়াতাড়ি আমরা পারবো রাজ। আর তুমি তো আমাকে বললে যে আমাদেরকে সবটা প্রমাণ করে দেখাতে হবে, তো তাহলে এত কেন ভয় পাচ্ছ? ভয়ের কোনো কারণ নেই, আমরা পারবো। এই রাজ তাড়াতাড়ি এসো, আমাদের স্টার্টআপের লোগো পাঠিয়েছে রাজ। আরে তাড়াতাড়ি এসো। কি বলছো কোথায় কোথায় দেখাও? আরে বাবা আমি খুলিনি, কারণ তুমি বিজনেসম্যান হতে চেয়েছিলে, এটা তোমার স্বপ্ন ছিল। আমি তো শুধুমাত্র তোমার সাথে একসাথে হাঁটছি। আরে ওপেন করো। আচ্ছা আচ্ছা ওপেন করছি। দেখতে পাচ্ছেন, একটু সরো। বাহ ফ্যান্টাস্টিক, প্রথম দেখাতেই হিট। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমার? না মানে কেমন যেন একটা। না মানে কেমন মানে তোমার ভালো লাগেনি?
দেখো রাজ, এই লোগোটা দেখে আমার মনে হচ্ছে না যে এটা কোনো কোম্পানির লোগো। মানে কি মনে হচ্ছে জানো, ওই ট্রেনের দেওয়ালে লাগানো লিফলেট, যেটা দেখে মানুষ পড়া তো দূরের কথা মুখ ঘুরিয়ে চলে যাবে। না না শ্রী, তুমি ঠিক করে লোগোটা দেখো, কি সুন্দরভাবে লেখা আছে, আর তারপরে অ্যাম্বুলেন্সের ছবিটাও কি সুন্দরভাবে ওরা ইউজ করেছে। ভালোই তো ব্যাপারটা। হ্যাঁ মানে আমি সবটাই দেখছি, কিন্তু তুমি ভালো করে দেখে একবার বলো তো, এই লোগোটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো প্রাইভেট কোম্পানির লোগো? না, মানে দেখো ডিজাইন, ফন্ট, কালার সবটাই তো ভালো। ও ভগবান, কি করে বোঝাবো। দেখো আমার এই লোগোটা একদম পছন্দ হয়নি। আসলে কি জানো তো, তুমি ভীষণ খুঁতখুঁতে, বুঝলে? তাই দি, তোমরা কি নিয়ে আলোচনা করছো গো? আমরা অসময়ে আসলাম না তো? এই ভেতরে এসে তো আমাকে খুঁতখুঁতে বললে তো। তোমরা একটু দেখে বলো তো লোগোটা কেমন লাগছে। হ্যাঁ, আরে বাস লোক দেখ, 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 দেখ। কি লাগছে রে, ভালো লাগছে কিন্তু বৌদি। আর আমাদের তো অ্যাম্বুলেন্সের অ্যাপ, সেই অনুযায়ী ঠিকই আছে।